নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি দ্য হিন্দু থেকে। আজ 30শে জুন 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখুন। অনেক ইম্পর্টেন্ট নলেজ পাবেন, শুধুমাত্র এক্সামের পার্সপেক্টিভ থেকে নয়, আপনার নলেজের পার্সপেক্টিভ থেকেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। চলুন শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পাবেন। আর এই ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলে আমার সম্পর্কে লেখা রয়েছে। আপনারা জাস্ট একবার এই ডেসক্রিপশন বক্স, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন। অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক পেয়ে যাবেন। যেমন ধরুন প্রিভিয়াস 10 ইয়ার্স ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পলিটি কোশ্চেন, প্রিভিয়াস 10 ইয়ার্স ইকোনমি কোশ্চেন, তারপরে ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট কী কী টপিক, হাউ টু প্রিপেয়ার ফর ইউপিএসসি, যে বুক লিস্টগুলো, সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে একেবারে প্রথমে দিয়ে দেবো। আর এই যে বুক রিভিউ, বিভিন্ন ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস রিলেটেড যে বুক, সেই বুকগুলোর রিভিউ আমি করছি পর্ণদীপস ওপিনিয়ন চ্যানেলে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নিন। প্রতি শনিবার রাত 8টায় একটি করে ভিডিও কিন্তু পাবলিশ করা হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা হলো বাইহেতান ড্যাম। বাইহেতান ড্যাম এটা কোথায়? এটা চায়নার একটি ড্যাম। চায়নায় এই যে বাইহেতান ড্যাম এটা তৈরি করা হচ্ছে। এটা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড বিগেস্ট, অর্থাৎ ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক ড্যাম তৈরি করা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন চায়নাতে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম চায়নাতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক ড্যাম তৈরি করা হচ্ছে। হাইড্রো ইলেকট্রিক ড্যাম মানে জলবিদ্যুতের মাধ্যমে যে ড্যাম, সেটা জলবিদ্যুৎ তৈরি করার জন্য যে ড্যাম, সেটাকেই বলা হয় হাইড্রো ইলেকট্রিক ড্যাম। আর এই যে ড্যাম, এটা কোন নদীর ওপর গঠিত হচ্ছে? ঝিনসা রিভারের ওপর গঠিত হচ্ছে, যেটা ট্রিবিউটারি অফ ইয়াংজে নামটা শুনেছেন আপনারা, চাইনিজ যে নদী, ইয়াংজে নদীর ওপরে, ইয়াংজে নদীর যে ট্রিবিউটারি ঝিনসা রিভার, তার ওপরে কিন্তু এই ড্যামটা তৈরি হচ্ছে। আর সাধারণত দ্য 289 মিটার টল বাইহেতান ড্যাম উইল হ্যাভ 16 জেনারেটিং ইউনিটস উইথ এ ক্যাপাসিটি অফ 1 মিলিয়ন কিলোওয়াট ইচ। এখানে এই যে ড্যামটা, এটা 289 মিটার লম্বা। আর এখানে কিন্তু 16টা জেনারেটিং ইউনিট থাকবে। আর প্রত্যেকটা জেনারেটিং ইউনিটে 1 মিলিয়ন মানে 10 লাখ কিলোওয়াট ক্ষমতা থাকবে। আর 3 গর্জেস ড্যাম ওপেন্ড ইন 2003 অন দ্য ইয়াংজে। ইট ইজ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট হাইড্রো ইলেকট্রিক ড্যাম। তো এই যে নদী ইয়াংজে, এই নদীর ওপরেই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় যে হাইড্রো ইলেকট্রিক ড্যাম সেটা অবস্থিত। আর তার নাম কি? তার নাম দেখুন, এখানে লেখা রয়েছে গর্জেস ড্যাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর আমরা স্ট্যাটিক জিকে পেলাম এখানে, এসএসসি, রেলওয়ে, প্রত্যেকটা এক্সাম, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, মেন্সের জন্য স্ট্যাটিক জিকে পেলাম। আর হোল যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা ইউপিএসসি প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। তো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাব। তো চায়না সম্পর্কে একটু জেনে নেব। চায়নার ক্যাপিটাল কি? চায়নার ক্যাপিটাল বেইজিং। এবং এর যে কারেন্সি, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রায় সময় আলোচনা করে থাকি প্রত্যেকটা দেশের ক্যাপিটাল কারেন্সি, চায়নার ক্যাপিটাল বেইজিং, আর কারেন্সি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমাকে একটা ইম্পর্ট্যান্ট তথ্য জানাবেন যে চায়নাতে খুব ইম্পর্ট্যান্ট দুটো ব্যাংকের, দুটো না 3টে ব্যাংকের, খুব ইম্পর্ট্যান্ট 3টে ব্যাংকের হেডকোয়ার্টার চায়নাতে রয়েছে। আর শুধুমাত্র ব্যাংক নয়, অর্গানাইজেশন। তো জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ব্রিক্সের হেডকোয়ার্টার চায়নাতে রয়েছে। এরকম আপনারা যে কোনো 3টে অর্গানাইজেশন বা 3টে ব্যাংকের নাম বলুন যার হেডকোয়ার্টার চায়নাতে রয়েছে। যেমন ধরুন তাইওয়ানে থাকতে পারে, সেটা বেজিংয়ে থাকতে পারে, এরকম আপনারা আমাকে নাম বলবেন কমেন্ট বক্সে। নেক্সট দেখবো, নেক্সট একটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, 2DG ওরাল ড্র্যাগ। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স 2DG ওরাল ড্র্যাগ যখন তৈরি করা হয়েছিল, তখন এই নিউজটা কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো এখন আবার এই 2DG ওরাল ড্র্যাগ, এটা আবার নিউজ এসেছে। কেন এসেছে সেটা পরে দেখছি। তার আগে দেখুন 2DG ওরাল ড্র্যাগটা জিনিসটা কি। তো ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি কিন্তু রিসেন্টলি অ্যানাউন্স করেছে কমার্শিয়াল লঞ্চ করা হবে এই 2DG ওরাল ড্র্যাগের। তার মানে এইটা কেন নিউজ এসেছে, তার কারণ হচ্ছে ডক্টর রেড্ডিস যে ল্যাবরেটরি, সেটা 2DG ওরাল ড্রাগকে কমার্শিয়ালি, অর্থাৎ বিজনেসের পার্সপেক্টিভ থেকে এটা লঞ্চ করবে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এর পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। তবে এর আগের যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2DG ওরাল ড্রাগ সম্পর্কে, সেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে 2DG ওরাল ড্রাগ, এটা কে তৈরি করেছিল? এটা ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর এটা সমস্ত এমার্জেন্সি ইউজের জন্য তৈরি করা হয়েছিল। এই যে ড্রাগটা এমার্জেন্সি ইউজের জন্য তৈরি করা হয়েছিল। আর 2DG এর ফুল ফর্ম কি? 2 ডিঅক্সি ডি গ্লুকোজ, 2 ডিঅক্সি
ডি গ্লুকোজ এই ড্রাগটার ফুল ফর্ম। আর ডিআরডিও এই ড্রাগটা তৈরি করেছিল এমার্জেন্সি ইউজের জন্য, অ্যান্টি কোভিড। আর মনে রাখবেন সবচেয়ে বড় জিনিস এটা কিন্তু অ্যান্টি কোভিড ড্রাগ। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এসএসসি রেলওয়েতে যে এই ড্রাগটা কোন রোগ প্রতিরোধে সাহায্য করবে, এটা কিন্তু অ্যান্টি কোভিড ড্রাগ। তো এখানে আমরা দেখব এই ড্রাগটা কীভাবে কাজ করে। এই যে 2DG ড্রাগ, এটা কিন্তু পাউডারের মতো হয় সাধারণত, আর এই ড্রাগটাকে জলের সাথে মিশিয়ে খেয়ে নিলে আপনার ধরুন কোভিড হয়েছে, সেখানে কোভিড-19 যে ভাইরাস বা করোনা যে ভাইরাস, কোভিড-19 রোগ, করোনা যে ভাইরাস, সেটা কিন্তু আর বেশি আপনার শরীরে ইনফেক্ট করতে পারবে না। তার যে বংশবৃদ্ধি সেটা কিন্তু ওখানেই থেমে যাবে। তো এটা কিন্তু এমার্জেন্সি ইউজের জন্য তৈরি করা হয়েছিল, এতদিন লঞ্চ করা হয়নি। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি এটা লঞ্চ করার বা কমার্শিয়ালি লঞ্চ করার উদ্যোগ নিচ্ছে, আর সেটা অ্যানাউন্সও করে দিয়েছে। আর এর ইম্প্যাক্ট কি দেখুন, ইটস সিলেক্টিভ অ্যাকিউমুলেশন ইন ভাইরালি ইনফেক্টেড সেলস মেক দিস ড্রাগ ইউনিক। দ্য ড্রাগ রিপোর্টেডলি রিডিউসের পেশেন্ট অ্যাভারেজ রিকভারি টাইম বাই 2.5 days। অর্থাৎ এখানে অক্সিজেন ডিমান্ড কিন্তু 40% পর্যন্ত কমিয়ে দেয়। ধরুন কারোর কোভিড-19 হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, যতটা তার অক্সিজেন লাগতো তার তুলনায় এই ড্রাগ নিলে 40% কিন্তু কম অক্সিজেনের প্রয়োজন হবে, এবং 2 থেকে 3 দিন, অ্যারাউন্ড 2.5 দিনের মতো কিন্তু আপনার রিকভারি টাইম আরও কমিয়ে দেয়। আপনার যেখানে 7 দিন টাইম লাগছিল, এখানে আপনি 4 থেকে 5 দিনে সেরে উঠবেন। তো এই ড্রাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর আগেও নিউজে এসছে 2 থেকে 3 বার। তো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখুন WBCS, UPSC, SSC রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, কোউইন। কোউইন কি, এই নিউজটা আগে আলোচনা করেছি, তবু আবার আজকে নিউজ এসছে তো আবার আলোচনা করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোউইন। কোউইন হচ্ছে আপনি যে এই যে ভ্যাকসিন নেবেন, কোভিড-19 জন্য ভ্যাকসিন নেবেন, এবং তার জন্য যে রেজিস্ট্রেশনটা করছেন, কোথায় করছেন সেটা আপনি করছেন এই কোউইনের পোর্টালে বা কোউইনের ওয়েবসাইটে। তো কোউইন হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে বর্তমানে কোভিড-19 কিন্তু এর আগে পোলিও ভাইরাসের জন্য যে ভ্যাকসিন, সেই পোলিও ভ্যাকসিনের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু এই কোউইন ওয়েবসাইটে করা হতো। আর বর্তমানে কোভিড-19 ভ্যাকসিনের রেজিস্ট্রেশন এই কোউইন পোর্টালে করা হচ্ছে। তো এটা নিউজে এসছে তার কারণ, এই যে কোউইন পোর্টাল ভারত ওয়ার্ল্ড ওয়াইড এই কোউইন পোর্টালের অ্যাক্সেস কিন্তু দেবে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু 50টা কান্ট্রিতে, টোটাল 50টার কাছাকাছি কান্ট্রিতে, কিন্তু সেন্ট্রাল এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এরকম 50টা কান্ট্রিতে কোউইনের অ্যাক্সেস দেওয়া হবে, এবং এর যে টেকনোলজি এটা শেয়ার করা হবে এরকম 50টা কান্ট্রি। স্পেশালি আপনি যদি একটু লক্ষ্য করেন, আমি গতদিন আলোচনা করেছিলাম কোন কোন কান্ট্রির মধ্যে পড়ে, তো আজ আমি সেই ডেটাটা আনিনি, তবে যে কান্ট্রিগুলো পড়ে তার মধ্যে বেশিরভাগ কান্ট্রি কিন্তু আন্ডার ডেভেলপড। কয়েকটি কান্ট্রি ডেভেলপিং এবং কিছু কান্ট্রি আছে যে সেগুলো ডেভেলপড, কিন্তু ডেভেলপড কান্ট্রির সংখ্যা খুব কম এবং ডেভেলপিং কান্ট্রির সংখ্যাও কিন্তু খুব কম। দেখা যাবে 50টার মধ্যে 30টার কাছাকাছি আন্ডার ডেভেলপড কান্ট্রিকে কিন্তু ভারত এই সুবিধাটা দিচ্ছে। নেক্সট দেখবো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে অগ্নি-প্রি বা অগ্নি-প্রাইম মিসাইল। অগ্নি-প্রাইম মিসাইল, এই যে ছকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা সমস্ত এক্সাম, স্পেশালি এসএসসি, রেলওয়ে, WEP প্রত্যেকটা এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে ছকের এই যে লিস্টটা। তার আগে আমরা একটু আলোচনা করে নিই অগ্নি-প্রি বা অগ্নি-প্রাইম মিসাইল সম্পর্কে। তো এটা কিন্তু নিউ জেনারেশন নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল। এখান থেকে একটি কোশ্চেন এসে গেল, কি মিসাইল এটা? নিউক্লিয়ার ক্যাপেবল ব্যালিস্টিক মিসাইল। আর এটা সাকসেসফুলি টেস্ট ফায়ার করা হয়েছে DRDOর দ্বারা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দ্বারা। সবসময় আমি বলি DRDOর ফুল ফর্ম তো জেনে নিলেন এক্ষুনি। তবে DRDO প্রতিষ্ঠা হয় 1958 সালে, এর হেডকোয়ার্টার নিউ দিল্লি, এর বর্তমান চিফ জি সতীশ রেড্ডি। আর এই যে অগ্নি-প্রি ইজ এ নিউ জেনারেশন অ্যাডভান্স ভ্যারিয়েন্ট অফ অগ্নি ক্লাস অফ মিসাইল। তো অগ্নির অনেকগুলো পার্ট রয়েছে, অগ্নি-1 এসেছিল 2012-তে, তারপরে অগ্নি-2, অগ্নি-3, তারপর অগ্নি-1 আবার পার্ট এসেছিলো। তো এরকম কিন্তু অগ্নির বহু ভাগ রয়েছে, অগ্নির বিভিন্ন রকম রেঞ্জ রয়েছে। তো এখানে অগ্নি-5 মিসাইল, এইটা দেখুন, অ্যান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। আমার যতদূর মনে পড়ছে 3 থেকে 4 দিন আগে আমি একটা সেট দেখছিলাম, অ্যাপকাটের যে অ্যাপকাটের এক্সামের একটি সেট দেখছিলাম, সেখানে মডেল সেটে এই কোশ্চেনটা করা হয়েছিল যে অগ্নি-5 মিসাইল কোন টাইপের মিসাইলের মধ্যে পড়ে। তো কারেক্ট অ্যান্সার এই যে অপশানটা ছিল, অ্যান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM, একদম ডিরেক্টলি এইটাই কিন্তু অপশানে ছিল, উইথ রেঞ্জ অফ মোর দ্যান 5000 কিমি। এখানে রেঞ্জ কত? 5000 কিমি অগ্নি-5।
আর এখানে দেখুন অগ্নির যে ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার মধ্যে প্রথমে বলছে দেখুন অপারেশনাল রেঞ্জ, এর অপারেশনাল রেঞ্জ কত 5500 থেকে 5800 কিমি, এর ওয়েট কত 50,000 কেজি, এর লেন্থ কত 17.5 মিটার, এর ডায়ামিটার কত 2 মিটার, এর স্পিড কত 24, আচ্ছা স্পিড 24 ম্যাক, আচ্ছা স্পিড হচ্ছে 24 ম্যাক, সাউন্ডের গতিবেগের সাথে এটা তুলনা করা হয়। ইঞ্জিন হচ্ছে 3 স্টেজ সলিড, আর এখানে ওয়ারহেড হচ্ছে নিউক্লিয়ার ওয়েট 1500 কেজি ওয়ারহেড, কিন্তু নিউক্লিয়ার ওয়েট কিন্তু এখানে ইউজ করা হয়। তাহলে বুঝতে পারছেন পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট আর এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা একটি স্পেশালি ইউপিএসসি প্রিলিমসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভালো করে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করে রাখবেন। নেক্সট দেখব, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ। ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ, তো রিসেন্টলি পি সাইনাথ কিন্তু রিসেন্টলি সিলেক্ট হয়েছেন ওয়ান অফ দ্য 3 রেসিপিয়েন্টস, মানে 3জন এমন ব্যক্তি যারা এই প্রাইজটা পাবেন, তাদের মধ্যে কিন্তু পি সাইনাথ তিনি রিসেন্টলি সিলেক্ট হয়েছেন। আর প্রাইজটার নাম কি ফুকুওকা প্রাইজ ফর 2021, আর মিস্টার সাইনাথ উইল রিসিভ দ্য গ্র্যান্ড প্রাইজ অফ দ্য ফুকুওকা প্রাইজ হোয়াইল দ্য একাডেমিক প্রাইজ অ্যান্ড দ্য প্রাইজ অফ আর্টস অ্যান্ড কালচার। তো এখানে আর যে দুজন ব্যক্তির নাম কি, একজন হচ্ছে কিশিমোটো মিও যিনি জাপানের, আর একটা হচ্ছে ফিল্ম মেকার প্রভা ইউন, তিনি কিন্তু থাইল্যান্ডের। এই 3জন অর্থাৎ জার্নালিস্ট পি সাইনাথ ভারতের পক্ষ থেকে, জাপানের পক্ষ থেকে কিশিমোটো মিও যিনি একাডেমিক প্রাইজ পাবেন, আর পাবেন এবারে আর্টস অ্যান্ড কালচার প্রাইজ যিনি পাবেন প্রভা ইউন, তিনি ফিল্ম মেকার থাইল্যান্ডের। তো এই যে ফুকুওকা প্রাইজ ইজ গিভেন অ্যানুয়ালি, এটা প্রতি বছর দেওয়া হয় টু ডিস্টিংগুইশ পিপল, টু ফস্টার অ্যান্ড ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ এশিয়ান কালচার। তো এশিয়ান কালচার অ্যান্ড টু ক্রিয়েট এ ব্রড ফ্রেমওয়ার্ক অফ এক্সচেঞ্জিং অ্যান্ড মিউচুয়াল লার্নিং অ্যামং দ্য এশিয়ান পিপলের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, একটা এক্সচেঞ্জ করা, তার একটা ব্রড ফ্রেমওয়ার্ক। তো এই জন্য কিন্তু এই যে ফুকুওকা প্রাইজটা প্রতি বছর দেওয়া হয়। 11 ইন্ডিয়ান হ্যাভ রিসিভ দ্য ফুকুওকা প্রাইজ। তো এখনও পর্যন্ত কিন্তু 11 জন ভারতীয় এই প্রাইজটা পেয়েছে, আর এই প্রাইজ এস্টাবলিশ হয় 1990 সালে। ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখব স্ট্যাটিস্টিক্স ডে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কারেন্ট অ্যাফেয়ার। স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? 29শে জুন প্রতি বছর 29শে জুন স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়। আর এটা কেন পালন করা হয়? প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালানবিশ তিনি স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম, ইকোনমিক প্ল্যানিং সম্পর্কে যে থিওরি দিয়েছেন, তার যে অবদান, তাকে স্মরণ করে কিন্তু প্রতি বছর 29শে জুন এই স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়। এবছরের থিম কী ছিল? দ্য থিম অফ স্ট্যাটিস্টিক্স ডে অফ 2021 ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG 2। তো এখানে এসএসসি রেলওয়ের থেকে কোশ্চেন আসার চান্স খুব কম, তবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে কোশ্চেন আসতে পারে, এই ডেটা সম্পর্কিত কোশ্চেন আসতে পারে, ইউপিএসসির থেকে কোশ্চেন আসতে পারে ডিটেলসে। তো সেটা আমি এখন আলোচনা করছি না, তবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে কোশ্চেন আসতে পারে। আমি একটু আগে যেটা বললাম, তো SDG আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2তে কী আছে? হাঙ্গার, অ্যাচিভ ফুড সিকিউরিটি অ্যান্ড ইমপ্রুভ নিউট্রিশন অ্যান্ড প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার। এটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2তে রয়েছে। আপনারা ইকোনমি ডিটেল লেকচার আপনারা রমেশ সিং থেকে দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করবেন, তাহলে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্পর্কে আরও ডিটেলড আপনারা লেকচার দেখতে পাবেন। তো এই যে এসডিজি কি? SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে টোটাল 2015 সালে 2030 সাল অবধি 17টা গোল এবং 169 টার্গেট কিন্তু এখানে সেট করা হয়েছে। 169 টার্গেট এখানে সেট করা হয়েছে, যার মধ্যে এবারে কিন্তু এসএসসি রেলের জন্য আরও একটি ইম্পর্ট্যান্ট তথ্য, যেটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে ভারতের র্যাঙ্ক কত? 2021 সালের 15ই জুন কিংবা 14ই জুন এই রিপোর্টটা পাবলিশ করা হয়েছে, যেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে 120। এর আগের বছর ভারতের র্যাঙ্ক ছিল 117 বা 117, সেখান থেকে 3 র্যাঙ্ক কিন্তু পিছিয়ে গেছে, অর্থাৎ ভারতের অবস্থা কিন্তু খারাপ হয়েছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি? আমি একটু ছোট্ট করে বলে দিই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি। দেখুন, বর্তমানে আমরা যে কোল এনার্জি ইউজ করছি, বর্তমানে যেগুলো নন রিনিউয়েবল এনার্জি আমরা ইউজ করছি, দিন দিন ইউজ করতে থাকলে এটা তো আর পরিমাণ কমে যাচ্ছে। আমাদের যে নেক্সট জেনারেশন, তাদের জন্য কিন্তু কিছুই থাকবে না। তো আমাদের নেক্সট জেনারেশনের জন্য কিছু বাঁচিয়ে রেখে আমরা এই এনার্জিটাকে যদি ইউজ করতে পারি, যেমন ধরুন আমরা সৌরশক্তি ইউজ করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম গাছ বাঁচাতে পারি। তো এরকমভাবে যদি আমরা বর্তমান যে
রিনিউয়েবল এনার্জি সেটাকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু ধীরে ধীরে দেখা যাবে একটা সাস্টেনেবল কন্ডিশন তৈরি হয়ে যাবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট তৈরি করা যেতে পারে। আর এটা নিয়েই যে গোলগুলো তৈরি করা হয়েছে সেই গোলের সংখ্যা কত, 17টা গোল, আর টার্গেট কতগুলো, 169। আর তার মধ্যে রয়েছে হাঙ্গার, অ্যাচিভ ফুড সিকিউরিটি অ্যান্ড ইমপ্রুভ নিউট্রিশন অ্যান্ড প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার, এটা এসডিজি 2-তে পড়ে। এসডিজি যেহেতু বললাম 17টা গোল, তার মধ্যে গোল নাম্বার 2-তে পড়ে। আর এখানে কিন্তু গোল নাম্বার 2 আমি পরপর মনে না রাখলে কিন্তু হবে না, কিছু কিছু গোল মনে রাখতে হবে, সেগুলো পরপর মনে রাখতে হবে। আপনি আগে পরে মনে রাখতে পারবেন না এগুলো, মানে পারবেন অবশ্যই, কিন্তু আপনি আগে পরে মনে রাখলে কিন্তু পরীক্ষায় কারেক্ট অ্যান্সার করতে পারবেন না। নেক্সট দেখবো আরও দুটো ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এটা খুব ইম্পর্ট্যান্ট এসএসসি রেলের প্রত্যেকটা এক্সামের জন্য, ইউপিএসসির জন্য নয় এটা। তো উত্তরাখণ্ড রিসেন্টলি কিন্তু ইস্যু করেছে ফার্স্ট ট্রান্সজেন্ডার আইডি। আমি এর আগেও বলেছি ট্রান্সজেন্ডার ব্যাপারটা কি, তো অন্যদিন আমি একটা ডিটেলড ভিডিও আনবো ট্রান্সজেন্ডার, তারপরে এলজিবিটি যে কমিউনিটি সম্পর্কে ডিটেল একটা ভিডিও আনবো। তো উত্তরাখণ্ড ইস্যু করেছে তার ফার্স্ট ট্রান্সজেন্ডার আইডি। তো অদিতি শর্মা ফ্রম উত্তরাকাশী এবং কাজল ফ্রম দেরাদুন, তারা কিন্তু প্রথম দুজন ট্রান্স ওম্যানে পরিণত হয়েছেন উত্তরাখণ্ডের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, নামগুলো ইম্পর্টেন্ট না হলেও এই যে কোন রাজ্য প্রথম তার ট্রান্সজেন্ডার আইডি পাবলিশ করেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট হচ্ছে জেরেমি কেসেল টুইটার গ্রিভনেস অফিসার। কয়েকদিন আগে আমি আলোচনা করেছিলাম যে ইন্ডিয়া টুইটারের একটি গ্রিভনেস অফিসার মানে বসাবে, তো সেই অফিসারের নাম কি, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে জেরেমি কেসেল। জেরেমি কেসেল হচ্ছেন টুইটারের গ্রিভনেস অফিসার আর ইন্ডিয়ার পক্ষ থেকে। কারণ ইন্ডিয়াতে কিছুদিন আগেই যে সোশ্যাল মিডিয়া আইটি অ্যাক্ট পাবলিশ করা হয়েছে, তো সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন রকম ইস্যুকে কন্ট্রোল করার জন্য, তো সেহেতু কিন্তু টুইটারের গ্রিভনেন্স অফিসার এখানে বসানো হয়েছে। তো এই ছিল আজকের টোটাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের পার্সপেক্টিভ থেকে কিছু নিউজ। তো পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন আসবে, আর এখান থেকে রেগুলার যদি আপনি দেখতে থাকেন শুধুমাত্র পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নয়, স্ট্র্যাটেজিকের পাওয়ারটা আপনারও কভার হয়ে যাবে। যখন আমি এখানে আলোচনা করলাম এই যে বাইমেটার ড্যাম, এখানে আপনারা লার্জেস্ট জানতে পারলেন, সেকেন্ড লার্জেস্ট ডিজি ওরাল, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল অবশ্যই। কোউইন জানতে পারলেন, এখানে অগ্নি সম্পর্কে এখানে এতগুলো তথ্য জানতে পারলেন। তো এরকম কিন্তু আপনারা রেগুলার জানতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক অ্যানালিসিস পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।